নমস্কার মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে ক্লাসে উপস্থাপনায় ক্লাস প্রথম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র সেট নিয়ে আলোচনা করব। প্রশ্নপত্র সেটটি তোমরা প্রত্যেকে খাতায় নোট ডাউন করবে এবং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে। এছাড়াও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। প্রথমে দেখো একের দাগের সঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দাও। 1 × 5 = 5। প্রথম প্রশ্ন, গাছ থেকে বেল লেবু পেড়ে ফুটবল খেলা হবে। সঠিক উত্তর হবে গাছ থেকে বেল পেড়ে ফুটবল খেলা হবে। পরের প্রশ্ন, খ, মালতী লতায় প্রজাপতি মৌমাছি 2 বেলা খোঁজ নিয়ে যায়। সঠিক উত্তর হবে মালতী লতায় মৌমাছি 2 বেলা খোঁজ নিয়ে যায়। পরের প্রশ্ন অর্থাৎ গ, মৈনী মাসি বৈশাখ মাসে গয়লা নৈনিতালে ছিল। সঠিক উত্তর হবে মৈনী মাসি বৈশাখ মাসে নৈনিতালে ছিল। পরের প্রশ্ন অর্থাৎ ঘ, শৈল ভেলা নৌকা চড়ে আসবে। সঠিক উত্তর হবে শৈল ভেলা চড়ে আসবে বা আসে। দাগে মাঝ নদীতে নৌকা চলে জোয়ার ভাটার টানে। সঠিক উত্তর হবে মাঝ নদীতে নৌকা চলে ভাটার টানে। 2, নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। 2 × 5 = 10। প্রথম প্রশ্ন, কোন মাঠে গিয়ে ফুটবল খেলা হবে। সঠিক উত্তর হবে তেলিপাড়ার মাঠে গিয়ে ফুটবল খেলা হবে। পরের প্রশ্ন, শৈলর আজ কি। সঠিক উত্তর হবে শৈলর আজ পৈত্য। পরের প্রশ্ন, গয়লা কোথায়। সঠিক উত্তর হবে গয়লা বরিশালে। পরের প্রশ্ন, কোথায় আজ বিয়ে। সঠিক উত্তর হবে কোঠাবাড়ি আজ বিয়ে। দাগে গৌড় কৌটোতে কি রাখে। সঠিক উত্তর হবে গৌড় কৌটোতে মৌরি রাখে। চলো পরের পেজে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। 3 দাগের অর্থ লেখো। 1 × 4 = 4। প্রথম প্রশ্ন, হিম। হিম শব্দের অর্থ হচ্ছে বরফ বা ঠান্ডা। খ, রবি। রবি শব্দের অর্থ হচ্ছে সূর্য। পরের প্রশ্ন অর্থাৎ গ, ঝাঁকা শব্দের অর্থ হচ্ছে ঝুড়ি। পরের প্রশ্ন, সাত। সাত শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা। 4 দাগে বিপরীত শব্দ লেখো। 1 × 4 = 4। প্রথম প্রশ্ন দেখে নাও, আকাশ। আকাশের বিপরীত শব্দ হবে পাতাল। পরের প্রশ্ন, জোয়ার। তাই জোয়ারের বিপরীত শব্দ হবে ভাটা। তারপরে প্রশ্ন অর্থাৎ ভিতর। ভিতরের বিপরীত শব্দ হবে বাহির। এবং পরের প্রশ্ন অর্থাৎ নতুন। নতুনের বিপরীত শব্দ হবে পুরাতন। 5 দাগে এসেছে শরৎ কবিতাটির প্রথম 4 লাইন লেখো। তো দেখে নাও। তো দেখো, এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরে রেখা ধরে। 6 দাগে যুক্তাক্ষর ভেঙে দেখো। 1 × 4 = 4। দন্ত সময় বাংলা হবে দন্তস যোগ ব। পরের প্রশ্ন, উঙাই গয় বাংলা হবে উঙা যোগ গ। পরের প্রশ্ন দেখে নাও, ইঙই বঙ্গিজ বাংলা হবে ইঙো যোগ বঙ্গিজ। এবং ঘর দাগে রয়েছে তাল ভেষজ তাল ভেষজ যোগ চ। 7 দাগের বলা হয়েছে সঠিক রফলা ও জফলা যুক্ত শব্দে ঠিক চিহ্ন দাও। 1 × 4 = 4। প্রথম প্রশ্ন, ভয় যোগ রফলা। তাহলে ভয় রফলা হবে। তাহলে সঠিক সূত্র হবে কি বলতো, ভয় রফলা ভ্রম। পরের প্রশ্ন, প যোগ রফলা। তাহলে রফলা দিয়ে হবে প্রকার। পয় রফলা কয়াকার র। পরের প্রশ্ন, গ, দন্তস যোগ ফলা মানে দন্তস যোগ অন্তর্জফলা। তাহলে কি হবে, সঠিক উত্তর হবে শস্য। ঘ, ত যোগ জফলা। তাহলে হবে নিত্য। দন্তসী তয় জফলা নিত্য। পরের প্রশ্ন অর্থাৎ 8 দাগে সঠিক বানান বেছে নিয়ে লেখো। 1 × 4 = 4। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর বানানটা হবে পৌষ। পৌকার পিটকাটা মধ্যে পৌষ। তাহলে পৌষ মাসে গৌহাটি যেতে হবে। তারপরে প্রশ্ন, সঠিক বানানটা হবে পৃথিবী। পয়রি থ পয়দির পৃথিবী একটি গ্রহ। পরের প্রশ্ন, ভেসে যায় নতুন দন্তন্য তস নতুন নগর বনে। এবং পরের প্রশ্ন, আষাঢ়ে আকার পেটকাটা মধ্যে একার ডয়শূন্য রেখা বায়াকার দল বাদল নামে। অর্থাৎ আষাঢ়ে বাদল নামে আকার পেটকাটার মধ্যে আকার ঢয় শূন্য একার হবে। ওকে, চলো 9 দাগে বলা হয়েছে সঠিক বাক্যের পাশে ঠিক চিহ্ন দাও এবং বেমানানটি না হলে মানে বেঠিক না হলে ভুল বাক্যের পাশে ভুল চিহ্ন দাও।
অর্থাৎ 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, সেজমেশো হাতি চড়ে আসে, বাক্যটি সত্য। পরের প্রশ্ন, সৌরদিদি ভাত নিয়ে বসে আছে, এই বাক্যটিও সত্য। চলো পরের পেজে দেখো, বসন্তের হিমের পরশ লাগে, বাক্যটি ভুল। এবং পরের প্রশ্ন, শৈল নৈহাটিতে থাকে, বাক্যটি ভুল। উমার দাগের আমলকি বনের বুক দুরু দুরু কাঁপে, বাক্যটি সত্য, অর্থাৎ ঠিক হবে। 10-এর দাগে বলা হয়েছে শরৎকাল সম্পর্কে 5টি বাক্য লেখো, এখানে তোমাদের নম্বর রয়েছে 5 নম্বর। তো দেখে নাও উত্তরটা। লেখা হয়েছে, বাঙালির কাছে সবচেয়ে আনন্দমুখর ঋতু হলো শরৎ। শরৎকাল ভাদ্র ও আশ্বিন মাস মিলিয়ে গঠিত। এই ঋতুতে খুব বেশি ঠান্ডা ও খুব গরম থাকে না, অর্থাৎ এই ঋতু বেশি ঠান্ডা এবং গরম থাকে না। দিন ছোট হয়ে যায়, রাত দীর্ঘ হয়ে যায়। শরৎকালে কাশফুল, শিউলি ফুল ও পুকুরে শাপলা ফুল ফোটে। শরৎ প্রকৃতিতে সুন্দর এবং শান্ত করে তোলে। তাহলে তোমরা এইভাবে সুন্দর করে লিখবে। এছাড়াও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওর বন্ধুবান্ধব আত্মীয়স্বজন বেশি করে শেয়ারও করবে। ততক্ষণ তোমরা এই ভিডিওটি ভালোভাবে দেখো। আজকের ক্লাস শুরু রইল। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।